আজ 29শে মে আমি এবং আমার স্ত্রী অনিমা, আমার ভাই, তার বউ, আমরা রেডি হয়েছি সকাল সকাল যে পশুপতিনাথ দর্শন করতে যাব। হোটেলের কাছেই পশুপতিনাথের মন্দির এবং 5 মিনিটের রাস্তা। আমরা এখন পশুপতিনাথ মন্দির দর্শনে যাচ্ছি। বড় চত্বর, হাজার হাজার মানুষ যাচ্ছে। পশুপতিনাথের ভিতরে দৃশ্য দেখছেন। হ্যাঁ, হাজার হাজার ভক্ত যাচ্ছে পায়ে হেঁটে। প্রচুর বড় এলাকা, বিশাল চত্বর। আমরা এখন যাচ্ছি বাবার দর্শনে। কথিত আছে যে সম্মুখ ভাগ, শিবের সম্মুখ ভাগ এখানে আছে। এই এখানে কবুতর, প্রচুর কবুতর আছে। আমরা পশুপতিনাথ মন্দিরে প্রবেশ করলাম এবং মন্দিরের দিকে রওনা দিচ্ছি। আমাদের সঙ্গে আরও লোকজন আছেন, তীর্থযাত্রী এসছেন বিভিন্ন জায়গা থেকে, আমাদের গ্রুপের লোক আছে। আমরা একটা দোকানে গিয়ে পুজোর ডালি কিনছিলাম। বিভিন্ন মানের, বিভিন্ন দামে পুজোর ডালি পাওয়া যায়, তবে এখানে প্রসাদ হিসাবে রুদ্রাক্ষ এবং ফুল দেওয়া হয়। এরকম মিষ্টদ্রব্য কিছু নাই। তো আমরা আমাদের পুজোর ডালি একটা দোকান থেকে কিনলাম এবং সেখানে জুতো, জামা কাপড় বা এক্সট্রা ব্যাগেজ থাকলে সেখানে জমা দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন চলতে থাকলো। আস্তে আস্তে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মূল মন্দিরের ভিতরে তো ছবি তোলা নিষেধ। আমরা লাইনে দাঁড়িয়ে থাকলাম। লাইনে দাঁড়িয়ে থাকার খুব বেশিক্ষণ লাইন দিতে হয়নি, অল্প কিছুক্ষণ পরে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পরে আমরাও তখন মন্দির থেকে বেরিয়ে এলাম এবং ঠাকুর দর্শন করে সামনে চত্বর ঘুরতে থাকলাম। সামনে চত্বরে প্রচুর মন্দির আছে, বিভিন্ন মন্দির আছে, বিভিন্ন ঠাকুরের বিভিন্ন মূর্তি সেখানে পূজিত হয়। একটা বড়সড় কমপ্লেক্স,
সেই কমপ্লেক্স ঘুরতে গিয়ে ভালো করে দেখতে গেলে অনেক সময় প্রয়োজন এবং অনেক ঘোরার প্রয়োজন। আমরা যতটা পারলাম ঘুরলাম। এবং বাগমতী রিভারের তীরে এই পশুপতিনাথ টেম্পল হিন্দুদের খুব পবিত্র স্থান। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা ব্রহ্মহত্যা এবং স্বজন হত্যার পাপ থেকে মুক্তি পেতে শিবের তপস্যা করছিল। শিব পালিয়ে বেড়াচ্ছিল, তখন ভীম তাকে কেদারনাথে জাপটে ধরেছিল। শিব তখন তার কিছু অংশ কেদারনাথে, পৃষ্ঠদেশটা কেদারনাথে থেকে যায়, বাকি অংশ বিভিন্ন দিকে ছিটকে পড়ে। তার মধ্যে আছে বিভিন্ন পঞ্চকেদারের মধ্যে তুঙ্গনাথ, অধমহেশ্বর, কল্পেশ্বর আছে। তেমনি এখানে মনে করা হয় যে শিবের মস্তকের অংশ এখানে আছে। তো এই কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন মূর্তি, বিভিন্ন টেম্পল আছে। এবং পিছন দিকে বাগমতী নদীর ধারে এখানে মহা শ্মশান আছে। এই শ্মশানটাও খুব বিখ্যাত। এখানে যদি কারুর মানে কেউ এখানে করা সব যদি এখানে দাহ করা হয়, তাহলে তার আর দ্বিতীয়বার জন্ম হয় না, তার মোক্ষ লাভ হয়। এই জন্য এখানকার শ্মশানও খুব বিখ্যাত। এই শ্মশানে ছবিও আমরা দেখলাম, এবং শ্মশানেও সন্ধ্যাবেলায় আরতি হয়। এই আরতি সন্ধ্যার সময় শ্মশানেও হয়, এবং এই ঠাকুরের এখানে আরতির টাইম আলাদা, আর শ্মশানের আরতির কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো দেওয়া হলো। তারপর আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম। অনিন্দ সুন্দর মন্দির এবং সুন্দর পরিবেশ। এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1979 সাল থেকে। খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।